Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S senglishnet এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো নাউন প্রোনাউন এগ্রিমেন্টের উপর। বন্ধুরা, নাউন প্রোনাউন এগ্রিমেন্টের যে ওয়ান এবং ওয়ান্স একটি রুলস রয়েছে, সেই রুলস থেকেও কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, যেমন ব্যাংক, বিসিএস, প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের পরীক্ষা, ইভেন এডমিশন টেস্টের মতো যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোর মধ্যে ওয়ান এবং ওয়ান্স নিয়ে কিন্তু একটি প্রশ্ন সেট করা হয়ে থাকে। তো বন্ধুরা, যাদের এই কনসেপ্টটি ক্লিয়ার নেই, আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখুন। আমার এই ভিডিওটি দেখলে আপনাদের এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মূল আলোচনায় নিয়ে যাই। তো বন্ধুরা, এই যে প্রোনাউন ওয়ান এবং ওয়ান্স, এটি আমরা কখন ব্যবহার করব? যখন নাউনের পূর্ববর্তী নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য কিন্তু আমরা মেনলি ওয়ান এবং ওয়ান্স ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, ওয়ান এবং ওয়ান্স কোথায় ব্যবহার করব? ওয়ানটি আমরা সিঙ্গুলারের জন্য ব্যবহার করব, আর ওয়ান্সটি হলো প্লুরালের জন্য আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, দেখেন, আমি দুটি এক্সাম্পল লিখে রেখেছি। এক্সাম্পল দুটো দিলে আপনাদের আশা করি কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, যখন আমরা বলি দিস ইজ ইউর মোবাইল, দিস ইজ ইউর মোবাইল, ইট ইজ এ গুড ওয়ান, এখানে এই ওয়ানটি মেনলি কিন্তু বুঝিয়েছে যে দিস ইজ ইউর মোবাইল, ইট ইজ এ গুড মোবাইল। এই যে মোবাইল ওয়ার্ডটি আমরা দ্বিতীয়বার না বলে এটা রিপিটেশনটি বন্ধ করার জন্য মেনলি কিন্তু আমরা ওয়ানটি ব্যবহার করেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে। তো বন্ধুরা, যখন এখানে একটি মোবাইল ফোন, এখানে কিন্তু সিঙ্গুলার, তাহলে কিন্তু আমরা এই ওয়ান ব্যবহার করেছি। যখন আগের নাউনটি যদি প্লুরাল হয়, তাহলে পরে আমরা ওয়ান্স ব্যবহার করব। দেখেন, সেকেন্ড যে এক্সাম্পলটি সেটি আমি লিখছি এরকম, দ্য অ্যাপলস আর নট গুড, দ্য অ্যাপলস আর নট গুড, আই ওয়ান্ট সাম গুড ওয়ান্স। তাহলে এটি মেনলি কিন্তু হতো এরকম, দ্য অ্যাপলস আর নট গুড, আই ওয়ান্ট সাম গুড অ্যাপলস। তো এখানে এই যে অ্যাপলস প্লুরাল নাউন, এই প্লুরাল নাউনের জন্য কিন্তু আমি মেইনলি ব্যবহার করেছি ওয়ান্স। তাহলে এই ওয়ান্সের মধ্যে কিন্তু এটিকে প্লুরাল। তাহলে বন্ধুরা, আশা করছি যে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরে আমি আবার একটু রিপিট করেছি, যে আবার বলছি যে পূর্বের নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়ান ব্যবহার করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে, আর যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়ান্স ব্যবহার করব এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। আজকে এই পর্যন্তই, আর কথা বলবো না। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।